গত ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের এই ক্যারেক্টারের যে দাঁতগুলা এবং জিভ কীভাবে বানাতে হয়, আর হ্যাঁ আইব্রোগুলো আমরা গত ক্লাসে মেক করছি। তো এই ক্লাসে আমরা বডির যেই ক্লথগুলো আছে, আমার ক্যারেক্টারের যে ক্লথটা, ওইগুলো কীভাবে ইজিলি আমরা বানাতে পারবো, ওই জিনিসগুলো আমরা আজকে দেখব। তো প্রথমে আমি বডি পোর্শনটা একটু ঠিক করে নিই, মাথার সাথে সাইজে একটু ছোট হয়ে গেছে, সরি, ধরেন এই সাইজে আমি রাখলাম। এটা যদি আমি একটু বডিটা একটু ছোট করে নিই, বডিটা বড় মনে হইতেছে, আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো প্রথমে আমার ক্লথ বানানোর জন্য আমি কি করব, যে বডির যে মেশটা আছে এটাতে আমি স্কিন কালারটা দিয়ে নিই আগে, স্কিন কালার। দেন আমি এটাকে ডুপ্লিকেট করব, শিফট পি দিয়ে আপনি ডুপ্লিকেট করবেন। করার পর আপনি যে ডুপ্লিকেট অবজেক্টটা আছে, এই যে ধরেন এটা হলো ডুপ্লিকেট অবজেক্ট, এটারে আগে আপনি একটা নতুন মেটেরিয়াল দেবেন, এটা মাইনাস দিয়ে কেটে দিবেন। নতুন একটা মেটেরিয়াল দিলাম, দিয়ে এটা হোয়াইট সিলেক্ট করলাম। তো আমার মেটেরিয়াল অ্যাপ্লাই হয়ে গেল। এটা একটু ছোট তাই দেখা যাচ্ছে না, যাই হোক আমি এডিট মোডে গেলাম। যাওয়ার পর দেখেন ওয়ান প্রেস করে আমার হাতাটা যদি আমি এতটুকু রাখতে চাই, তাহলে এটাতে আমার একটা লুপ দিতে হবে, লুপটা দিলাম। দেওয়ার পর ফেস মোডে যাব, ফেসগুলো সিলেক্ট করলাম, ডিলিট ফেসেস। আমার এই পাশের হাতা হয়ে গেল। আমি এক পাশে কাজ করব আর বাকিটা মিরর করে দিব। আমার এখানে যদি শর্ট পেন করি বা ফুল পেনটি করি, তো ফুল পেন করলে তো আমার এতটুকু আছেই, কাটা দিলাম, এটা কেটে। তো এখানে কী করবো, আমরা রিপিট গেলে যাই, যাওয়ার পর এডিট মোডে গিয়ে আমি এক সাইড আমি আগে ডিলিট দিয়ে নিই, একটা সাইড ডিলিট দিলাম, ফেসেস, অবজেক্ট মোডে যাব, গিয়ে একটা মডিফায়ার দিব, মিরর আমার হয়ে গেল মিররটা সাবডিভিশন উপরে দিয়ে দিব। এখন আমার একটা নতুন ইয়ে আছে, যেটা আমরা ইউজ করছিলাম চুলের জন্য, সলিডিফাই দিলে আসলে এই আমার যে ড্রেসগুলো আছে ওইটা একটু মোটা দেখাবে। যদি সলিডিফাই দিই, সলিডিফাই গিয়ে ধরেন সলিডিফাই এখানে দেওয়ার পর আমি এখানে অফসেটটা আমি একটু বাড়িয়ে দেব, ফুলই করলাম। ফুল করলে আমার যেই মানে ড্রেসের জন্য যেই ম্যাশটা ওইটা একটু মোটা হবে, সো মোটা হয়ে আমার ওই ম্যাশটার উপরে চলে আসবে। তাহলে এখন আমি ধরেন আমার তো গলার উপরের জায়গাটা দেখা যাচ্ছে না, সো আমি এটা না রেখে আমি কেটে দেব। দেওয়ার পর আমি এখন এইটা থেকে আমি একটা টি শার্ট বের করবো আর একটা প্যান্ট বের করবো। সো আমার প্যান্টের জন্য এতটুকু সিলেক্ট করলাম, করার পর পি প্রেস করবেন, প্রেস করে সেপারেট সিলেকশন। আবার যাব অবজেক্ট মোডে, এই যে আমার দুইটা অবজেক্ট সেপারেট হয়ে গেছে। এটা আমি অ্যাজ এ প্যান্ট আমি ইউজ করব, তো এটা একটু আঁকা বাঁকা, এটা আমরা একটু ফিক্স করে নেব। আমাদের মোটামুটি প্যান্টের জায়গাটা একটু হয়ে গেল। এই জায়গাটা অবশ্য দেখা যাবে না, আমি যদি এটা একটু পরে নিয়ে আসি, তাহলে এটা এডিট করতে যদি যাই, এটা আসবে এতটুকু, দেন এটা আসবে এতটুকু, দেন এটা আসবে এতটুকু। তাহলে আমার মোটামুটি একটা টি শার্ট হয়ে গেল। আমি আসলে এতটা অ্যাডভান্স মডেলিং দেখাচ্ছি না, আপনারা স্টার্ট করার জন্য যতটুকু দরকার ততটুকুই দেখাই দিতেছি। স্টার্ট করবেন, আস্তে আস্তে শিখে যাবেন।
আর অ্যাডভান্স যদি ক্যারেক্টার মডেল করতে চান তাহলে আমাদের পেইড বেচ আছে, ওইখানে আপনি জয়েন দিতে পারেন। আচ্ছা, আমরা কাজে যাই। টি শার্ট যদি আমি এখানে একটু ডিজাইন করতে চাই, ধরেন সরি ফেসগুলো, উপরের ফেসগুলো সিলেক্ট করি, করার পর এটাকে যদি আমি এক্সট্রুড দিই, দিয়ে একটু স্কেল করে দিলাম, স্কেল করলে আমার একটা ছোট একটা কলার হয়ে গেল। আপনার মতো একটু টুইক করে নেবেন। আসলে টুইক করলে অনেক কিছুই হয়, যেহেতু এত সময় আমার হাতে নাই, আমরা টুইকিংয়ে না গেলাম, আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে কাজটা চালিয়ে দিই। এই দুইটাকে আমি একটু পাশে দিয়ে দিব। দেখতে এতটাও খারাপ হয় নাই। তো আমরা প্যান্টের কালারটা চেঞ্জ করে নিই। আমরা প্যান্টের কালারে গেলাম, তারপর একটা নতুন ম্যাটেরিয়াল নেব, আগেরটা দিয়ে দেবো ডিলিট, নিউ। প্যান্টের কালারটা একটু ব্রাউন রাখি, আর টি শার্টটা আমরা টেক্সচার অ্যাপ্লাই করা শিখবো, কিন্তু আপাতত ম্যাটেরিয়াল দিই। একটু যদি পিঙ্ক টাইপে যাই, হ্যাঁ আমার ক্যারেক্টার কিন্তু ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। এবার আপনি জুতো বানাতে পারেন, কারণ আমাদের যেহেতু আঙুল নেই, তাও আমরা জুতো বানাতে পারি। তো আমরা একটা জুতো বানিয়ে দেখাই দিই, তাইলে আপনার জন্য সুবিধা হবে। তো ওইটার জন্য আমরা নেব একটা কিউবটা নিচে একটু সামনে নিয়ে আসবো, এটাকে আমি একটা সাবডিভিশন দিব, সাবডিভিশন ভ্যালু টু স্মুথ। এবার যাবো এডিট মোডে, এখানে মিডল বরাবর আমি একটা লুপ নিলাম, লুপটা এখানে রাখলাম, তারপর উপরের ফেসটা ধরবো, সরি উপরের ফেসটা ধরে আই প্রেস করে আমি একটা ফেস ইনসার্ট করব। দেন আবার না, এক্সট্রুড দিব, দিয়ে নিচের দিকে এক্সট্রুড করে দিব, তাহলে মোটামুটি একটা শুজের মতো হয়ে গেছে। একটু টুইকিং করে নিলে আপনার জুতাটা অনেক সুন্দর দেখাবে। আমরা এখানে যদি একটা এজ দিয়ে একটু নিচে নামিয়ে দিই, তারপর আমার যে এখানের যেই ভার্টেক্সগুলো আছে, 4টা ভার্টেক্স, আমি স্কেল করব, এই দুইটা ভার্টেক্স একটু সামনের দিকে নিয়ে আসবো। সাইড ভিউতে যদি যাই, 3 প্রেস করে, আমার জুতাটা একটু উঁচা উঁচা লাগতেছে, এটাকে দিলাম একটু নিচের দিকে, এটাকে আনলাম একটু নিচের দিকে, একটু উপরে নিলাম,
বেশ আমার মোটামুটি একটা সুন্দর একটা জুতো হয়ে গেছে। এখানে যদি আমি একটা মেটেরিয়াল দিই ব্ল্যাক, কত সুন্দর একটা জুতা। এটাকে আপনি টুইক করতে পারেন আরও, যে আপনার জুতার এই দিকটা একটু পিছনে থাকে, এই দিকটা একটু সামনে থাকে, তারপর এই দিকটা একটু চাপা থাকে। আপনি আপনার মতো করে বানাবেন, দরকার পড়লে আরও কিছু লুপ এড করবেন, করার পর জুতাটা মডিফাই করবেন। আমার যেহেতু এটাই চলে যাবে, সো আমার এত কিছু করার দরকার পড়তেছে না। সো আমি এখন কি করব, আমি মিরর করে আমি এই পাশেরটা দিয়ে দিব। সো মিররের জন্য প্রথম যেটা দেখাইছিলাম আগের ভিডিওতে, প্রথমে আপনার অরিজিনটা সেট করবেন 3D কার্সরে, দেন এটাকে আপনি মিরর দিবেন, জেনারেট মিরর। সুন্দর আমার দুইটা জুতো হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত না আপনি এটা অ্যাপ্লাই করতেছেন ততক্ষণ পর্যন্ত দেখবেন আপনি যদি এটা এডিট করেন তো ওই জুতাটা আমার এডিট হবে, এই দেখেন। সো এই জিনিসটা একটু ভালো কাজ করতে সুবিধা হয়, আর ইউজ করবেন এগুলো। সো আমি সুন্দর একটা জুতা দিয়ে দিলাম। জুতোটা মনে হয় একটু বড় হয়ে গেছে, ঠিক আছে সমস্যা নাই। একটু বড় হয়ে গেছে আমার ক্যারেক্টারের জন্য, পিছনে দিয়ে দিব, সিলেক্ট করে একটু চাপিয়ে দেবো জুতাটা। এখন মনে মোটামুটি একটু ঠিক আছে, হ্যাঁ আমার এটা চালিয়ে নেওয়ার মতো। আমি হাতে একটু এডিটে যাব, এটা আমি একটু ছোটো করবো হাতের মাথাটা। আমার মোটামুটি ক্যারেক্টারের ড্রেস হয়ে গেল। কলারটা যদি আমি একটু কালার দিতে যাই, কালার কি দেওয়া যাবে, ট্রাই করে দেখি। জিনিসটা একটু আলাদা করতে যেতেছি আর কি। আমি যদি মেটেরিয়ালে গিয়ে একটা মেটেরিয়াল ক্রিয়েট করি, এটা দিই ব্ল্যাক কালার, দিয়ে দিই আসান, হ্যাঁ সুন্দর, খারাপ না কিন্তু। আমার এটা একটা সুন্দর শার্টের মতো লাগতেছে। তো এইগুলো আমাদের আজকের ক্লাসের আসলে মূলত লক্ষ্য ছিল। সরি, আসলে ব্যাকগ্রাউন্ডে কাজ চলতেছে, রাতে রেকর্ডিং করতেছি, তাও পাশে ডেভেলপিং চলতেছে বিল্ডিংয়ে, তাই একটু আওয়াজ আসতেছে। যাই হোক, আমার আজকের ভিডিওটা এখানেই থাকুক। আমাদের ড্রেস হয়ে গেল, জুতো হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা সম্ভবত রিগিংয়ের ক্লাসটা করব। রিগিংয়ের পরে আস্তে আস্তে ফেস কীভাবে রিগ করতে হয় আস্তে আস্তে আমরা প্রোগ্রেস করব। তো সবাই রেগুলার প্র্যাকটিস করবেন, আশা করি ফাঁকি দিবেন না। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।